2 মাসের জন্য পর্যটক নিয়ে জাহাজ চলাচল শুরু হলো কক্সবাজার থেকে সেন্ট মার্টিন রুটে। নির্ধারিত অ্যাপের মাধ্যমে টিকিট কেটে জাহাজে এই ভ্রমণের সুযোগ পাবেন পর্যটকরা। আর 12টি নির্দেশনা মেনে জানুয়ারি মাস জুড়ে রাতেও থাকতে পারবেন সৌন্দর্য পিপাসুরা। সোমবার সকালে 1174 যাত্রী নিয়ে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া জেটিঘাট থেকে সেন্ট মার্টিন যাত্রা করে 3টি জাহাজ। 10 মাস পর এই যাত্রায় উচ্ছ্বাস পর্যটকদের চোখে মুখে। এই মৌসুমে প্রতিদিন 2000 পর্যটক যাতায়াতের কথা। এমভি কর্ণফুলী, 12 আউলিয়া ও কেয়ারি সিলবাদ জাহাজ 3টি 6 ঘন্টার সমুদ্রপথ পাড়ি দিয়ে পৌঁছায় প্রবাল দ্বীপে। আরও 4টি জাহাজ চলাচলের অনুমতি পেলেও যাত্রী সংকটে শুরু হয়নি যাত্রা। খুবই ভালো লাগছে, সবকিছু সুন্দর হবে। অনেক এক্সাইটেড। ট্যুরিজম বোর্ডের অ্যাপসে ট্রাভেল পাস নিয়ে টিকিট কেটে উঠতে হবে জাহাজে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। সরকারের যে আইনগুলো আছে তার বাস্তবায়ন আমরা সার্বিক সহযোগিতা করব। এখানে যে যাত্রীগুলো যাচ্ছে সবাই অনলাইনে নিবন্ধন করার মাধ্যমে যাচ্ছে। এই পর্বে জাহাজ চলাচল অব্যাহত থাকবে 31শে জানুয়ারি পর্যন্ত। আর দ্বীপে ভ্রমণ ও রাত কাটানোর সুযোগ পেতে মানতে হবে 12টি নির্দেশনা। যাতে মানুষরা যেতে না পারে সে বিষয়ে আমাদের টিম কাজ করতেছে এবং যদি কেউ এগুলো ভায়োলেশন করে তাহলে আমরা ব্যবস্থা নিই। 12টি যে নির্দেশনা দেওয়া হয়েছে সে বিষয়ে সেখানে যেন তারা মেনে চলে, এই জন্য আমরা পর্যটকদের সচেতন করতেছি। পর্যটকদের নিরাপত্তা ও হয়রানি রোধে সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্লাস্টিক বর্জন করতে হবে এবং পরিবেশ এবং জীববৈচিত্র্য রক্ষা করেই এই ভ্রমণটা যেন নিশ্চিত হয় এবং অন্য কারো যেন ডিস্টার্ব না হয়। সবকিছু মিলিয়ে যেন ভ্রমণটা যেন আনন্দঘন হয়। এদিকে নির্দেশনার বাইরে গিয়ে টিকিট বিক্রির অভিযোগে জাহাজ কেয়ারি সিলবাদকে 50,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ডিবিসি নিউজ ডেস্ক।